শনিবার কদমতলা চন্দ্রকোনা টাউন হলে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, কাজল দাস, জয়াজ্যোতি শর্মা, জহর চক্রবর্তী, কদমতলা ব্লক আধিকারিক অনিমেষ দেববর্মা, উত্তর ত্রিপুরা জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মূলত কদমতলা ব্লক এলাকায় মোট 19টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, আর এই 19টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত 15টি পঞ্চায়েত সমিতির আসন। এই 15টি আসনের মধ্যে বিজেপি 13টি আসনে জয়লাভ ও 2টি আসনে জয়লাভ করেছে সিপিআইএম। এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠান কর্মসূচির শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। তারপর একে একে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় সকল সদস্য এবং অতিথিবৃন্দদের। বিজেপির 13 জন পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে মিহির রঞ্জন নাথ চেয়ারম্যান ও বিদ্যাভূষণ দাস ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। যদিও এদিন বিরোধী দল সিপিআইএম এর 2 সদস্য উপস্থিত হননি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। পরে শুরু হয় অনুষ্ঠানের মূল কর্মসূচি। একে একে শপথ গ্রহণ করেন 13 জন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করেন জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন। এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীরা ছাড়া উপস্থিত ছিলেন ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ শত শত বিজেপি কার্যকর্তারা। অপরদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রাম পঞ্চায়েত সরকার হচ্ছে জনগণের সরকার, তাই সকল অংশের জনগণের সুবিধা অসুবিধা এবং সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে পাইয়ে দিতে জনপ্রতিনিধিদের হয়ে প্রধানরা কাজ করে থাকেন, কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। তাছাড়া বিগত ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা রাখেন মন্ত্রী। প্রায় 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তার বক্তব্যে তুলে ধরে মন্ত্রী টিঙ্কু রায়। আপনারা সবাই জানেন, আমরা তুড়িতে 1 মিনিট আমরা শোক পালনের মধ্যে দিয়ে আমাদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করেছি। আমরা গোটা রাজ্যে, ত্রিপুরা রাজ্যে 15 রাজ্যের মর্যাদা 52 বছরের ইতিহাসে এটা প্রথমবার এই ধরনের একটা বিভৎস বন্যা আমাদের দেখতে হয়েছে। যে বন্যায় হয়তো উত্তর জেলার মানুষ, আমরা যারা কদমতলায় বসে আছি, আমরা সেটা অনুমান করতে পারছি না। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকারও বেশি এসে দাঁড়িয়েছে। গতকালকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা বৈঠক হয়, সেই বৈঠকে বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী প্রায় 15,000 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ উঠে দাঁড়িয়েছে এবং 30 জনের বেশি 32 জন লোক প্রাণহানি হয়েছে। এটা ত্রিপুরার জন্য অত্যন্ত দুঃখের দিন, দুঃখের বিষয় যে এই এত বড় ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসা আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব পঞ্চায়েত সমিতিতে যারা আজ নির্বাচিত হয়ে এসেছে, যারা শপথ নিলেন, আপনাদের এলাকার কদমতলায় অনেক চাষি রয়েছেন যাদের চাষবাস, যাদের ক্ষেত কিছু নষ্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে পুনরায় যেন তারা ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য আমাদের কাজ করতে হবে। পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এরকম একটা জায়গা, আপনারা সবাই জানেন, পার্লামেন্টের নিয়ম তৈরি হয়, বিভিন্ন যোজনা তৈরি হয় এবং বিধানসভাতেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়, কিন্তু সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে, বাস্তবে ময়দানে অর্থাৎ মানুষের দরজায় পৌঁছানোর যে মাধ্যম, সেটা হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি একদম অন্তদয় পিছনে সারিতে যে মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে সামনে সারিতে নিয়ে আসার যে মাধ্যম। ভিওআই রিপোর্ট, এশিয়ান টাইমস।